এদিক দিয়ে আবার সৌন্দর্যটা বেশি। এই সুবর্ণগ্রাম পার্কের ওই যে আসতেছে স্পিড বোট, তো স্পিড বোটগুলো আসলে লেক দিয়ে যারা উঠবে ভিতরে ঢুকে প্রতিটার জন্য আলাদা একটা টাকা দিতে হয়, যেমন 130 টাকা, 150 টাকা, তো অনেকের ব্যাপার আছে। সুবর্ণগ্রাম এটার ভিতরে অনেক ধরনের আমি দেখাচ্ছি, অনেক কিছু আছে এই পার্কের ভিতরে। এই দেখেন, এই যে স্পিড বোটটা আসতেছে দেখেন। মাঝখানে এখানে হরিণ, ঘোড়া, গরু অনেক কিছু আছে। মানে সুবর্ণগ্রাম যে নামের সাথে বাকিটা একটা মিশ্রিত বিষয় আছে। তারপরে যে ঘোড়ার গাড়ি, লেকের আপনাদেরকে আমি আসলে অনেকগুলো সাইড দেখিয়েছি সে সময়। এখানে মানুষেরাও একটা আনাগোনা, অনেক ঘোরাফেরা ব্যাপক চতুর্দিকে। এদিকে অনেক লোক আছে যারা দেখতে পারেন। আপনারা দেখতেছেন যে আসলে অনেক দর্শনার্থী ব্যাপকভাবে এখানে আড্ডা মারতেছে, ঘোরাঘুরি করতেছে। তারপরে ওই পারে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারা উপভোগ করতে পারেন। তো এখানে আমি দেখাচ্ছি যে এদিকের থেকে একটা সুবর্ণগ্রাম তো নাম দিয়েছে, ঠিক আছে। এই যে যত কিছু দেখতেছেন সবাই সুবর্ণগ্রামের। মানে সেই একটা সৌন্দর্য, মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে পার্কটি আসলে কত সুন্দর। সুবর্ণগ্রাম পার্কটি আসলে অতুলনীয়। মানে ডিম হলিডে পার্কের তুলনায় এটা 3টা ডিম হলিডের সমান করেছে সুবর্ণগ্রাম পার্কটি। তা আপনারা যারা এখনো আসেন নাই, আপনারা এখানে খুব একটা মনোরম পরিবেশে ঘুরে যেতে পারেন। এখানে পিকনিক স্পট আছে, আরও অনেকগুলো অনেক কিছু আছে। এই যে ঘোড়ার গাড়ি আসতেছে, আপনারা দেখতে থাকেন। ঘোড়ার গাড়ি না, এমনি গাড়ি দিয়ে আপনাদেরকে ঘোরাবে, নাহলে আপনাদের সারাদিন চলে যাবে ঘুরতে গেলে। মানে এত বড় আর কি এই পার্কটি। ওই কারণে আপনারা মাঝে মাঝে আসেন, ঘুরে যান। এই যে মানুষ ঘুরে, একদম অন্যরকম একটা পরিবেশ। যারা আসেন না এখনো,
আসলে হয়তো আপনারা গাড়ি দিয়ে ঘুরতে পারেন, সেখানে আলাদা একটা টাকা নেয়।